হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো ও সাবধানে আছো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আজকের রিডিং এই টপিকের ওপরে করব যে তুমি অবিবাহিত বা তুমি বিবাহিত, তোমার পার্টনার অবিবাহিত, বা হতে পারে ভাইসি ভার্সা, যে তুমি অবিবাহিত তোমার পার্টনার বিবাহিত। এরম একটা রিলেশনশিপে তুমি আছো এবং যেখানে তুমি তোমার পার্টনারের থেকে কোনো সদ উত্তর তুমি পাচ্ছ না, বা তোমাদের রিলেশনশিপটাকে তোমরা কিছুতেই বিল্ড আপ করতে পারছো না। এহেন সিচুয়েশনে তোমার মনের মানুষ তোমাকে কি বলতে চায়, তোমার মনের মানুষ সে তোমাকে কি বলতে চায়। এটা জেনারেল প্ল্যাটফর্মের রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে তোমরা নেবে, যেটা রেজোনেট করবে না সেটা নেবে না। জোর করে কোনো কিছু নিজের ওপরে চাপাবে না। আমি পার্সোনাল রিডিং করি, যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। আমার সমস্ত ডিটেলস আমার তোমার অ্যাবাউট সেকশানে দেওয়া আছে, কেমন? তো এই যে তোমাদের ভালোবাসা, যেটা কিছুতেই তোমরা একটা একটা কনক্লিউশনে আসতে পারছো না। হয়তো তুমি বিবাহিত, তোমার মনের মানুষ অবিবাহিত, বা হয়তো তুমি অবিবাহিত বা তোমার মনের মানুষ বিবাহিত। তো এই সম্পর্কে তোমার মনের মানুষের তোমার প্রতি আজকের কারেন্ট ফিলিংস কি আছে, সে তোমাকে কি বলতে চায়, চলো দেখা যাক সে তোমাকে কি বলতে চায়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষ তাকে কি বলতে চায়। এই যে তাদের মধ্যে রিলেশনশিপটা কিছুতেই একটা পরিণতি পাচ্ছে না, এই রিলেশনশিপে যে তারা দুজনে আছে, এরম একটা রিলেশনশিপে তার মনের মানুষের তাকে নিয়ে কি কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষের কি কারেন্ট ফিলিংস। চলো দেখে নেই কার্ড কি এলো। দেখো, প্রথমেই এসেছে ম্যারেজ। সে তোমাকে বিবাহ করতে চায়। লেটস বি টুগেদার ফর এভার। এটা তার কারেন্ট ফিলিংস, সে এটা ফিল করছে এখন। হয়তো সিচুয়েশনাল অনেক কিছুই হয়ে উঠতে পারছে না, হয়তো অনেক সিচুয়েশনাল প্রবলেম আছে, কিন্তু মনের ইচ্ছা, মন অনেক কিছু চাইতে পারে, মনের ইচ্ছাটা দেখো প্রথমেই যে কার্ডটা উঠে এসেছে, দ্যাট ইজ লেটস বি টুগেদার ফর এভার। সে তোমাকে বিবাহ করতে চায়। আর কি বলতে চাই সে? দেখো, কার্ডগুলো শুধু দেখো বন্ধুরা, প্রথমেই আসলো ম্যারেজের কার্ড, তারপরেই আসছে ফ্যামিলির কার্ড। কারণ সে তো তোমাকে ভালোবাসে, সে তো তোমাকে চায়, কিন্তু তোমাদের সিচুয়েশানে সেটা হয়তো হয়ে উঠছে না, কিন্তু সে তো মন থেকে চায়, সে তোমার সাথে ফ্যামিলি চায়। দেখো, আই অ্যাম বিজি উইথ আদার রেসপন্সিবিলিটিস, ইউ নিড টু অ্যাকসেপ্ট ইট। সে চায় তোমার সাথে ফ্যামিলি করতে, কিন্তু এখানে আমার যেটা মনে হলো, এই যে এনার্জিটা, যে হয়তো আমার যারা ভিউয়ার্স তিনি হয়তো এখানে অবিবাহিত, কিন্তু তোমার মনের মানুষ বিবাহিত, এবং সেই তোমাকে বলছে যে সে তোমার সঙ্গে ফ্যামিলি করতে চায়, কিন্তু তার অন্য রেসপন্সিবিলিটিস আছে এবং সেটার থেকে সে বেরোতে পারছে না, এবং তোমাকে সেটা সে অ্যাকসেপ্ট করতে বলছে। চলো আর কি কার্ড আসে। ইমোশনাল ব্যাগেজ, মাই হার্ট ইজ টায়ার্ড অফ গেটিং হার্ট, আই নিড স্পেস। এবং
সে এই যে সে মানে তোমাদের রিলেশনশিপটা যে কোনো একটা মানে একটা দিশা পাচ্ছে না, তার জন্য কী হয়েছে, তোমারও মন ভেঙে আছে, তোমার মনের মানুষেরও কিন্তু মনটা ভেঙে আছে, এবং ইমোশনালি কিন্তু সে ভীষণ ভীষণ রকমভাবে ভারাক্রান্ত। সে চাইছে তোমাকে বিয়ে করতে, সে চাইছে তোমাকে তোমার সাথে ফ্যামিলি করতে, কিন্তু তার কিছু রেসপন্সিবিলিটিস আছে লাইফে যেটা থেকে সে বেরোতে পারছে না। তাই সে কিন্তু খুবই ক্লান্ত এবং প্রচণ্ড রকমভাবে কিন্তু একটা ইমোশনালি একটা ব্যাগেজ নিয়ে চলছে, এবং সে এতটাই টায়ার্ড হয়ে পড়েছে যে সে বলছে আমার স্পেস চাই, আমি আর পারছি না। ওকে, দেখো সেলফ হিলিং, সে নিজেকে হিল করতে চাইছে বা নিজেকে হিল করছে। I have adjusted a lot, no more now, I just want peace। হ্যাঁ, এটা দেখো আমি বললাম না, আজকের এই এনার্জিটা আমার মনে হচ্ছে আমার যারা ভিউয়ার্স, বেশিরভাগ ক্ষেত্রে এটা হতে পারে যে তারা অবিবাহিত এবং তার মনের মানুষ বিবাহিত, এবং তাই জন্যই তিনি তোমাকে বলছেন যে আমি সেলফ হিলিংয়ে যেতে চাই, এবং তিনি হয়তো অনেক অ্যাডজাস্ট করার চেষ্টা করেছেন ওনার লাইফের সাথে, কিন্তু কিছুতেই কিছু হয়ে উঠছে না। তাই উনি এতটাই টায়ার্ড। হ্যাঁ, কেননা সে তার ফ্যামিলি লাইফেও তো খুশি নয় বলেই তো আজকে তার আর একটা জায়গায় অন্য রিলেশনশিপ হয়েছে। তাই সে এতটা টায়ার্ড, এতটা অ্যাডজাস্ট করতে করতে এতটা বকডাউন হয়ে গেছে, এই জন্যই তার ইমোশনাল ব্যাগেজ বেড়ে যাচ্ছে দিনে দিনে। হ্যাঁ, যে সে কিন্তু বারংবার সে শান্তি চাইছে, তার জীবনে শান্তি নেই। আচ্ছা, আর কি বলতে চায় তোমার মনের মানুষ? ইম্যাজিনেশন, আই অ্যাম ড্রিমিং অ্যাবাউট ইউ রাইট নাও, ফিলিং সো ক্লোজ। এবং যেইটুক সে রিয়ালিটিতে সে তোমাকে পাচ্ছে না, রিয়ালিটিতে সে তোমার সঙ্গে রিলেশনশিপটা একটা জায়গায় নিয়ে যেতে পারছে না, সে কিন্তু কন্টিনিউয়াস তোমাকে নিয়ে ইম্যাজিনেশন করে যাচ্ছে, যেখানে সে এটা ফিল করছে যে তুমি তার ভীষণ কাছে, এবং সেইটাকে সে বারবার উপলব্ধি করার চেষ্টা করছে। কেমন? এক সেকেন্ড, লাইটটা একটু কমে গেল, দাঁড়াও। আচ্ছা, আর কি সে তোমাকে বলতে চায়? দেখো, কশন, কিসের জন্য কশন? ইয়োর ফ্রেন্ডস আর জেলাস উইথ আওয়ার রিলেশনশিপ, বিওয়্যার। হতে পারে যে এই যে তোমাদের রিলেশনশিপ, এইটা হয়তো তোমাদের যারা বন্ধু মানে তোমরা যাদেরকে মনে করছো বন্ধু, হয়তো সে তোমার জন্য সঠিক বন্ধু নয়, বা তোমাদের সঠিক বন্ধু নয়, এমন কোনো ব্যক্তি যে তোমাকেও চেনে তাকেও চেনে, তোমাদের এই রিলেশনশিপটা কিন্তু তার পছন্দের নয়। কেননা তোমাদের দুজনের মধ্যে ভালোবাসাটা তো ভীষণ পিওর না, তাই জন্য সেটা কিন্তু অনেকেরই পছন্দ নয়। ওকে, দেখো, ফ্যাসিনেশন, ইয়োর কিউট স্মাইল অ্যাট্রাক্টস মি টুয়ার্ডস ইউ। এবং সে তোমার প্রতি এতটাই অ্যাট্রাক্টেড এবং এতটাই ফ্যাসিনেটেড যে সে বলছে যে তোমার এই সুন্দর হাসিটা তোমার প্রতি আমার অ্যাট্রাকশন আরও 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 বাড়িয়ে দিচ্ছে। কেমন? আর কি সে তোমাকে বলতে চায়? ট্র্যাভেল, লেটস গো অন আ লং ড্রাইভ টু বি লস্ট উইথ ইচ আদার। দেখো, সে জীবনের সংগ্রামের সাথে এতটা যুদ্ধ করছে, তার সিচুয়েশনের সাথে সে এতটা যুদ্ধ করছে, কিন্তু সে ভালো তো তোমাকে বাসে, এবং সে যেহেতু এই রিলেশনশিপে কোনো পরিণতি দিতে পারছে না, তাই সে তোমাকে নিয়ে কিন্তু ডে ড্রিম করছে, তোমাকে কাছে পেতে চাইছে, তোমার প্রতি অ্যাট্রাকশন তার দিনে দিনে বেড়ে যাচ্ছে, এবং সে কিন্তু তোমাকে নিয়ে মানে সে চাইছে যে তোমাকে নিয়ে কোথাও একটা দূরে চলে যাক, একটা লং ড্রাইভে চলে যাক, যেখানে তুমি আর তিনি ছাড়া আর কেউ নেই। হ্যাঁ, এবং তোমরা সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছ, সেই রকম কিন্তু উনি চাইছেন। কেননা উনি কিন্তু প্রচণ্ড রকমভাবেই কিন্তু উনি মানে ব্রেকডাউন করে আছেন এখন। চলো দেখি আর কি বলতে চাইছে। অ্যাপোলজি, এবং এই যে উনি তোমাকে কোনো রকম সলিউশন দিতে পাচ্ছেন না এই মুহূর্তে, তাই জন্য কিন্তু
উনি তোমার থেকে অ্যাপোলজি চাইছেন এবং তোমার থেকে একটা ওয়ান লাস্ট চান্সও চাইছেন, যাতে তিনি এই সমস্যার সমাধান করে নিতে পারেন, তোমার সঙ্গে যাতে ওনার রিলেশনশিপটা উনি বিল্ড আপ করতে পারেন, সেটা কিন্তু উনি চাইছেন, মন প্রাণ থেকে কিন্তু উনি চাইছেন। আর কি বলতে চান উনি? দেখো, ফাইনাল ডেস্টিনেশন, তুমি তার লাইফে ফাইনাল ডেস্টিনেশন। সে বুঝেছে যে তুমি তার অ্যাকচুয়াল পার্টনার। দেয়ার ইজ নো ওয়ান বিফোর অর আফটার অর ইউ আর দ্য ওয়ান অনলি, মানে তুমি তার সর্বে সর্বা, তুমি তার পরিপূরক। তাই তুমি তার ফাইনাল ডেস্টিনেশন। সে তোমাকে প্রচণ্ডই ভালোবাসে, কিন্তু ওনার সিচুয়েশান এমন যে উনি কিছু করে উঠতে পারছেন না। ওকে, আচ্ছা, দুটো কার্ড একসাথে চলে আসলো। কি কার্ড এসেছে চলো দেখি। একটা এসেছে এক্সপেকটেশন, ওয়েটিং ফর ইয়োর রিপ্লাই, হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি। এবং এটা উনি তোমাকে হয়তো সে কানেক্ট করতে চাইছে, হয়তো তুমি অভিমানে তার সাথে কানেক্টেড হচ্ছ না, বা তুমি হয়তো সে হয়তো তোমাকে কোনো মেসেজ করছে, তুমি তার মেসেজের উত্তর দিচ্ছ না, কেননা তোমারও তার প্রতি একটা অভিমান জন্মেছে, কেননা তুমিও নিজে বুঝতে পারছো না যে এই রিলেশনশিপের ভবিষ্যৎ কি হবে এই রিলেশনশিপে, কিন্তু সে তোমার কাছ থেকে সে একটা এক্সপেকটেশন রাখছে যে তুমি নিশ্চয়ই হয়তো তাকে বুঝবে, তার সিচুয়েশান বুঝবে এবং তুমি তাকে কমিউনিকেট করবে। Speechless. You know I don't deserve hurt and pain you give. এবং এই তোমার থেকে যে কষ্টটা তিনি পাচ্ছেন, এটা উনি কিন্তু মানে ওনার মুখের আর কিন্তু কোনো ভাষা নেই, কেননা উনি এটাই চান যে তুমি তাকে বোঝো এবং তুমি তাকে কষ্ট দিও না। সে অলরেডি এতটাই কষ্টে আছে, কারণ সে তোমাকে তার জীবনে নিজের করে পাচ্ছে না, তাই জন্য তিনি অলরেডি এতটাই উনি মোরোসড, এতটাই উনি ব্রেকডাউন হয়ে আছেন। তারপরে যদি তুমি তাকে আরও কষ্ট দাও, সেটা কিন্তু তিনি নিতে পারছেন না। ওকে, চলো ওয়ান লাস্ট কার্ড, আর একটাই কার্ড নেব যে তিনি আর কি বলতে চান আজকের জন্য, তার কারেন্ট ফিলিংস কি আছে, আর কি উনি তোমাকে বলতে চান। ওয়ান লাস্ট কার্ড, তোমার মনের মানুষ তোমাকে কি বলতে চায় এইরকম সিচুয়েশানে, তোমার মনের মানুষ তোমাকে কি বলতে চায়। দেখো, আনকন্ডিশনাল লাভ, ডিভাইন লাভ, আই অ্যাম ইন ইউ অ্যান্ড ইউ আর ইন মি। মানে ভাবতে পারছো যে তোমাকে সে কতটা ভালোবাসে, এবং সে তোমাকে এতটাই ভালোবাসে যে যেখানে উনি এই ভালোবাসাকে একটা স্বর্গীয় ভালোবাসার মতো করে দেখেন। ইটস আ ডিভাইন লাভ, যেখানে তুমি তার মধ্যে এবং সে তোমার মধ্যে একাত্মা হয়ে আছো। তো মানে সত্যি আমার নিজেরই আজকের এই রিডিংটা করে খারাপ লাগছে যে যেখানে এত ভালোবাসা, সেখানে এই ভালোবাসার কোনো পরিণতি হচ্ছে না ডিউ টু দ্য সিচুয়েশন। এবার আজকে একটু এর সঙ্গে আমি একটু টাইম ওরাকেল থেকে দেখব যে আমার যারা ভিউয়ার্স, যারা এই রিলেশনশিপে আছে, তাদের এই সম্পর্কে কি কোনো পরিণতি হবে, এই সম্পর্ক যদি ঠিক হওয়ার হয় তাহলে কবে নাগাদ ঠিক হবে, কবে নাগাদ ঠিক হবে, তাদের এই সম্পর্ক কবে নাগাদ ঠিক হবে। ওকে, নিজে থেকে দুটো কার্ড পড়েছে। দেখো, ইন আ ফিউ মান্থস, আরেকটু সময় দাও, আর কিছু মাসের মধ্যেই কিন্তু এই জিনিসটা, তোমাদের এই সম্পর্ক ঠিক হয়ে যাবে। এবং দেখছো উনি এখানে একটা কুকুরের ছবি, এবং রাশ করে কুকুরটা জলের মধ্যে ঝাঁপ দিয়ে, মানে এরকম তো দেখো এখানে কুকুরটা একটা জলের মধ্যে কিন্তু ঝাঁপিয়ে আসছে, দেখতে পাচ্ছ? সেও কিন্তু তোমার দিকে সেই রকমভাবেই দৌড়ে আসছে, মানে সে ফুল অ্যাকশানে সে দৌড়ে আসছে, এবং উইদিন ফিউ মান্থস তোমাদের কিন্তু এই সম্পর্ক ঠিক হয়ে যাবে এবং এই সম্পর্কে একটা পরিণতি আসবে। কেমন? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।